চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণ অবস্থান পালন করছি, আমরা এখানে বিশৃঙ্খলা পালন করতেছি না। এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেখ। যতদিন না আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পাবো ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ। আমাদের নিজেদের অধিকার আদায়ের আগ পর্যন্ত আমরা এই আন্দোলন চলতে থাকবে এবং যতদিন না অধিকার আদায় করতে পারতেছি ততদিনই সেই আন্দোলন আমরা বহাল রাখবো। একজন ছাত্র যে পরিশ্রম করে একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার উঠাবে, আরেকজন ছাত্র তার থেকে কম নাম্বার নিয়ে একটা চাকরি পেয়ে যাবে, এটা চরম বৈষম্য। মুক্তিযোদ্ধাদের অন্যান্য সুবিধা দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোটার বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন। আমরা চাই এই বৈষম্যমূলক নীতি বাতিল হোক। আমরা এই স্বাধীন বাংলাদেশে কোটার কোনো বৈষম্য চাই না, কারণ আমরা যারা মেধাবী ছাত্র আছে তারা পড়ালেখা করে যদি 36% কোটা, 56% কোটা যদি তারা পেয়ে যায় বিনা পরিশ্রমে, পিছন থেকে তারা যদি সামনের কাতারে চলে যায় তাহলে সবার কেমন লাগবে? এই কারণে আমরা স্বাধীন বাংলাদেশে কোটার কোনো বৈষম্য চাই না। আমরা স্বাধীন বাংলাদেশে কোটা মুক্ত একটা স্বাধীন সবাই চাই। সড়ক অবরোধ করে ফেলেছ, মানুষের তো ভোগান্তি হচ্ছে, কিন্তু আমাদের যে দাবি সেটা যদি সরকার যদি মেনে নেয় তাহলে তো এই ভোগান্তিটা কমে যায়। কারণ কোটা দিয়ে সারা বাংলাদেশে যে মেধাবী যারা ছাত্র আছে তাদেরকে মানে দমিয়ে রাখতে চাচ্ছে। তা আমি চাচ্ছি যে এই কোটার প্রথাটা বিলুপ্ত যাতে তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, কোটা বাতিল করা হয়েছিল, আবার গত 5 জুন আপনার পরিপত্রটা রাখা হয়েছে। সুতরাং আমরা এটা চাই এই পরিপত্রটা যেন আবার বাতিল করে, এবং যে এই কোটা বৈষম্য, আমরা কোটা বৈষম্য চাচ্ছি না, কারণ বৈষম্যের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আবার সেই বৈষম্যটাই জোর করে একটা বিরাট জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা চাই এই বৈষম্যটা চাচ্ছি না, সকলের জন্য সমান অধিকার। সংবিধানে আপনার উল্লেখ করা আছে যে একবারে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, কিন্তু এখানে এই কোটার মাধ্যমে সকলকে আপনার বৈষম্যের কাতারে ফেলে দিচ্ছে। সুতরাং যারা বলতেছে আমরা নিম্নবিত্ত বা আপনার এই জনগোষ্ঠী মানে নিম্নবিত্ত জনগোষ্ঠী, কিন্তু আসলে তারা নিম্ন জনগোষ্ঠী নয়, কিন্তু তারা নিজেরাই তাদেরকে নিম্ন জনগোষ্ঠী দাবি করতে। সুতরাং আমরা চাই এই কোটা বৈষম্য চাই না, সব কিছু বাতিল হোক, কোটা বাতিল হয়ে যাক। জি না, পড়াশোনার ক্ষেত্রে ততটা কোটা নাই যতটা কোটা চাকরির ক্ষেত্রে দেওয়া হয়েছে। আপনি যদি সংবিধান দেখেন তাহলে দেখবেন যে সংবিধানের 29 অনুচ্ছেদে বলা আছে যে সরকারি সুযোগ লাভে সকল নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বোচ্চ মার্ক পেয়েও তাদের থেকে পিছিয়ে যাচ্ছি। তাই আমরা চাই মেধার মাধ্যমে নিয়োগ হোক। সংবিধানে এটা উল্লেখ আছে যে নিয়োগের ক্ষেত্রে সবাই সমান সুযোগে মুক্তিযুদ্ধ হয়েছিল যাতে বৈষম্য না হয়, কিন্তু এখন আমরা বৈষম্য সুযোগ শিকার হচ্ছি। তাই আমরা আমাদের আন্দোলনের বিষয় হচ্ছে বর্তমানে যে কোটা আছে সরকারি চাকরিতে 56% কোটা, এটার বিরুদ্ধে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীরা আমরা ও মাত্র ক্লাস 7-এ পড়ে ও এখন থেকে সোচ্চার হচ্ছে যাতে আমরা ভবিষ্যৎটা 30% কোটা দেওয়া হয়েছে। এই কারণে সে আগে অগ্রাধিকার পায়, এই কারণে যে মেধাবী সে কোটার কারণে চান্স পাচ্ছে না।
এই কারণে আমরা বলতে চাই যে মেধাবীকে চান্স দেওয়া হোক, কোটাদারিকে নয়। পুনর্বহাল করার প্রেক্ষিতে আমাদের এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথ ছাড়ব না। যুগপৎভাবে আমাদের আন্দোলনের গতি বাড়বে, আমাদের আন্দোলনের ধারা বাড়বে, সারা বাংলাদেশ যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। আমরা অবশ্যই রেসপেক্ট করি এবং রেসপেক্ট করতাম যদি আদালত নিরপেক্ষ হতো। যে আদালতে যিনি রায় দিয়েছিলেন এর আগে উনি নিজেই কোটাধারী ছিলেন, তো উনি কিভাবে কোটার বিপক্ষে রায়? যারা মেধাবী তাদের সঙ্গে এই কোটা প্রদার মাধ্যমে আমাদের সঙ্গে বৈষম্যের শিকার হচ্ছে। যারা 100% শিক্ষার্থীদের সাথে 56% কোটা হওয়ার কারণে 44% মেধাবীদের জন্য রাখা হয়েছে। এটা কখনোই একটা স্বাধীন দেশের শিক্ষার্থীদের জন্য কখনোই অধিকার হতে পারে না। কারণ আমরা দেখেছি, আমরা 52, 66, 62 শিক্ষা আন্দোলন করেছিলাম, আমরা 71 যুদ্ধ করেছিলাম আমাদের কিসের জন্য? আমাদের নিজের অধিকার আদায়ের জন্য। কিন্তু স্বাধীনতার 50 বছর পরেও এসে যদি ছাত্রদের এইভাবে কোটার সম্মুখীন হতে হয়, বৈষম্যের শিকার হয়, তাহলে আমরা কেন এই স্বাধীনতা দিয়ে কি করব? আমাদের সরকারের কাছে প্রশ্ন, যারা আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। পরীক্ষায় কোটার সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী দাবি নাম্বার 4, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।